সহকারী সাধারণ সম্পাদক অর্থাৎ এজিএস পদে সর্বোচ্চ 282 ভোট পেয়ে বিজয়ী হয়েছে মোহাম্মদ ওমর ফারুক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী 153 ভোট পেয়েছে মোহাম্মদ সিয়াম আহমেদ। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি স্যারকে। এখন আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসুর শেরেবাংলা হলের ফলাফল ঘোষণা করছি। প্রথমেই সহসভাপতি ভিপি পদে আমরা দেখতে পাচ্ছি বরাবরের মতোই মোস্তাকুর রহমান জাহিদ সর্বোচ্চ ভোট পেয়েছে 489 ভোট। তার নিকটতম ভোট পেয়েছেন শেখ নুরুদ্দিন আবির 97 ভোট। সাধারণ সম্পাদক জিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আহমেদ 419 ভোট। তার নিকটতম ভোট পেয়েছেন ফাহিম রেজা 233 ভোট। সহকারী সাধারণ সম্পাদক এজিএস পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন এস.এম. সালমান সাব্বির 282 ভোট। তার নিকটতম ভোট পেয়েছেন জাহিন বিশ্বাস এশা 212 ভোট। সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন 2025 শেরেবাংলা হল। এই পদে সর্বোচ্চ ভোট পেয়েছেন সালাউদ্দিন আহমেদ 454 ভোট। দ্বিতীয় সর্বোচ্চ মোহাম্মদ মোস্তাকুর রহমান জাহিদ 402 ভোট। তৃতীয় সর্বোচ্চ ফাহিম রেজা 330 ভোট। চতুর্থ সর্বোচ্চ আকিল বিন তালেব 244 ভোট। পঞ্চম পজিশনে আছেন মোহাম্মদ মানাজির আহসান 201 ভোট। ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই বিনিদ্র রজনী এখন প্রায় 2:20-22 বাজে। আপনারা এই অডিয়েন্সের দিকে চোখ রেখেছেন এবং ফলাফলের জন্য প্রতীক্ষা করছেন। সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং আশা করছি আপনারা সকলেই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, আমাদের অনুপ্রাণিত করবেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি সুন্দর দৃষ্টান্ত আমরা স্থাপন করব। এই নির্বাচনে কেউ জয়লাভ করছে, কেউ নিকটতম অবস্থানে আছে, কেউ বিভিন্ন পজিশনে আছে, কিন্তু আমি মনে করি এই নির্বাচনের মধ্য দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিজয় লাভ সব অধিকার সমানভাবেই পায়। যেমন হচ্ছে যে হলে সিট পাওয়ার যে এটা কোনো প্যানেল বা কোনো দল থেকে কোনো ঝামেলা যাতে না হয় যে এক প্যানেল বেশি পাচ্ছে প্রভোস্ট হলে ওই রাজনৈতিক ধর্মের মতাদর্শ হওয়ার কারণে এই যে ওই রাজনৈতিক মতাদর্শের ছাত্ররাই শুধু ভোট সিট পাবে হলে, এরগুলো সমস্যা যাতে না হয় এই জন্যই আমাদের রাকসু সচল করা মনে হয় যে দরকার, যে ডিসক্রিমিনেশন ব্যাপারগুলো খুব ক্লিয়ার করতে পারবে। আচ্ছা, এটা কথা বলতে বলতে আমরা শেরেবাংলা কে ফজলুল হক হলের ফলাফল আমাদের হাতে এসছে। সেখানে দেখা যাচ্ছে যে ভিপি প্রার্থী ছাত্র শিবির সমর্থিত মোস্তাকুর রহমান জাহিদ তিনি 489 ভোট পেয়েছেন। ছাত্রদল সমর্থিত শেখ নুরুদ্দিন আবির উনি পেয়েছেন 97 ভোট মাত্র। জিএস পদে হচ্ছে আধিপত্য বিরোধী ঐক্য সালাউদ্দিন আম্মার তিনি পেয়েছেন 419 ভোট এবং ছাত্র শিবির সমর্থিত ফাহিম রেজা তিনি পেয়েছেন 233 ভোট। এজিএস পদে ছাত্র শিবির সমর্থিত সালমান সাব্বির তিনি পেয়েছেন 282 ভোট। ছাত্রদল সমর্থিত জাহিন বিশ্বাস এশা তিনি পেয়েছেন 212 ভোট।
সুতরাং এখানেও পরিষ্কারভাবেই দেখা যাচ্ছে যে